হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের আবারও একবার স্বাগতম জানাই আমার চ্যানেলে। আজকের ভিডিওটা খুব একটা ইম্পর্টেন্ট হতে চলেছে, এই জন্যই কারণ আজকে আমরা যে টেট অর্থাৎ ঝাড়খণ্ড টেট 2026 নিয়ে আলোচনা করব, যেটার ফর্ম ফিল আপ ডেট 21 এপ্রিল থেকে 21 মে পর্যন্ত হবে। এই ভিডিওতে আমরা আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এক্সাম প্যাটার্ন, সিলেবাস, ফিস কত, এগুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এক্সাম প্যাটার্ন সম্পর্কে। এই যে টেট অর্থাৎ ঝাড়খণ্ড টেট হবে পরীক্ষাটা, ঠিক আছে, এপ্রিলে ফর্ম ফিল আপ আছে 21 এপ্রিল থেকে 21 মে পর্যন্ত। তো এক্সাম প্যাটার্নে বলছে যে টোটাল কোশ্চেন থাকবে কটা, 150, 150টা কিন্তু কোশ্চেন থাকবে টোটাল। আর প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মার্ক করে হলে তাহলে 150 মার্কস হবে। আর কোশ্চেন টাইপ কীরকম হবে, সবগুলো কিন্তু এমসিকিউ হবে, এমসিকিউ হবে এবং হচ্ছে অফলাইন হবে কিন্তু পরীক্ষাটা। আর নেগেটিভ মার্ক থাকবে না, নো নেগেটিভ মার্কস। তাহলে পরীক্ষাতে নেগেটিভ মার্কস থাকবে না, এটা আমরা জানতে পেলাম। তাহলে আমরা এক্সাম প্যাটার্নের মধ্যে জানতে পারলাম টোটাল কোশ্চেন 150টা থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মার্ক করে থাকলে 150 মার্কস হচ্ছে। আর কোশ্চেন টাইপ হবে এমসিকিউ, আর নেগেটিভ মার্কস থাকবে না, আর অফলাইন হবে। পরবর্তীতে আমরা জানতে পারবো কত ঘন্টা সময় থাকবে। এরপরে আমরা নেক্সট চলে যাব, সেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো আমরা জানি এখানে হচ্ছে দুটো হচ্ছে পেপার 1 পেপার 2 হবে। তো যেটা হচ্ছে পেপার 1 সেটা হচ্ছে ক্লাস 1 to 5 প্রাইমারি টিচারদের জন্য, 1 ক্লাস থেকে 5 ক্লাসের জন্য পেপার 1। এটার জন্য হচ্ছে কি করতে হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা হচ্ছে কি 12 পাস হতে হবে, 12 পাস হয়ে যেতে হবে, অ্যাটলিস্ট 50% পেতে হবে। 12 50% উপরে পেলে ভালো, কিন্তু মিনিমাম কত পেতে হবে, 50% পেতে হবে। আর তার সঙ্গে থাকতে হবে 2 ইয়ার্স ডিএলএড, অথবা কেউ যদি 12 পাস করে আর তার সঙ্গে 4 বছরের বিএলএড ডিগ্রি থাকে সেটাও হবে। আর কেউ যদি বলে গ্র্যাজুয়েশন করা আছে কারো এবং 2 ইয়ার্স ডিএলএড করা আছে, সেও এলিজিবল হবে। অথবা কারো যদি 12 পাস থাকে তার সঙ্গে ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন এটাতে থাকে, এগুলোর মধ্যে যে কোনো একটা স্যাটিসফাই করলে সে কিন্তু পেপার 1-এ বসতে পারবে। এবং যারা ডিএলএড এপিয়ারেন্স আছে ওরাও কিন্তু বসতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে। এরপরে আমরা হচ্ছে পেপার 2টা দেখে নিই যে কী আছে। পেপার 2 এর জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা হচ্ছে, এটা কিন্তু পেপার 2টা ক্লাস 6 থেকে 8 আপার প্রাইমারি টিচারদের জন্য। আপার প্রাইমারি টিচারদের জন্য গ্র্যাজুয়েশন লাগবে, তার সঙ্গে 2 ইয়ার ডিএলএড ডিগ্রি লাগবে। মানে কারো যদি সিম্পল গ্র্যাজুয়েশন করা থাকে আর 2 বছরের হচ্ছে ডিএলএড ডিগ্রি করা থাকে, সে কিন্তু পেপার 2 বসতে পারবে বা পেপার 2 ফর্ম ফিল আপ করতে পারবে। অথবা গ্র্যাজুয়েশন থাকলো, গ্র্যাজুয়েশনে 50% প্লাস বিএড ডিগ্রি যদি থাকে, তাহলে কিন্তু সে কিন্তু কী করতে পারবে, এই যে ক্লাস 6 to 8-এর যে পেপার 2 এটা ফর্ম ফিল আপ করতে পারবে। অথবা গ্র্যাজুয়েশনে 45% আছে এবং বিএডে এস পার নর্মস মানে 5% যেটা ছাড়ের কথা বলা আছে এখানে। অথবা কারো যদি 12 পাস থাকে, 4 বছরের বিএলএড ডিগ্রি অথবা বিএড ডিগ্রি থাকে, অথবা বিএসসি এডুকেশন থাকে, তাহলেও কিন্তু সে পেপার 2-এ ফর্ম ফিল আপ করতে পারবে। তাহলে এইগুলো গেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এরপর হচ্ছে ফিস, যে কত টাকা লাগবে। কেউ কেউ যদি জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস এর মধ্যে হয়, তাহলে হচ্ছে যেটা পেপার 1 সেটার জন্য লাগবে কিন্তু 1300 টাকা, পেপার 2 ওটার জন্য 1300 টাকা লাগবে। এবার কেউ যদি বলে আমি হচ্ছে দুটোই করবো, তাহলে কিন্তু 1500 টাকায় হয়ে যাবে। যারা এসসি এসটি আছেন তাদের জন্য লাগবে 700 টাকা করে, ঠিক আছে। পেপার 1-এর জন্য 700 টাকা, পেপার 2 এর জন্য 700 টাকা, কিন্তু বোথ দুটাই যদি কেউ করে তাহলে হচ্ছে 800 টাকার মধ্যে হয়ে যাবে। পিডাব্লিউডি হচ্ছে সেম 700 700 800। স্পেশাল ট্রাইব্যুনাল গ্রুপ ওদের জন্য 500 টাকা করে, ঠিক আছে, আর দুটাই করলে 600 টাকা। এরপরে আমরা হচ্ছে মেন যেটা জিনিস, সিলেবাস। কারণ সিলেবাসটা হচ্ছে খুব স্পেশাল হয়, সিলেবাসটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা পরীক্ষায় বসতে চাই বা প্রিপারেশন শুরু করি। তো এখানে দেখো পেপার 1 যেটা ক্লাস 1 to 5 আছে, সেটার জন্য 5টা টপিক পড়তে হবে। টোটাল কটা টপিক পড়তে হবে, 5টা টপিক পড়তে হবে। তার মধ্যে প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে সিডিপি, অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড টিচিং মেথড বা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজিও বলে। তো এটাতে থাকবে কিন্তু টোটাল 30 কোশ্চেন, 30 মার্কস। তাহলে সিডিপিতে থাকবে কটা কোশ্চেন, 30 কোশ্চেন, অর্থাৎ 30টা কোশ্চেন থাকবে, 30 মার্কস। আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে 1, যেটা বলছে যে 2 নম্বর টপিক পড়তে হবে ল্যাঙ্গুয়েজ 1। এখানে কিন্তু হিন্দি হতে পারে, ইংলিশ হতে পারে, উর্দু হতে পারে, এই তিনটার মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ হতে পারে। এটা তো সেম 30টা কোশ্চেন থাকবে, 30 মার্কস। এরপরে নেক্সট হচ্ছে 3 নম্বর টপিক হচ্ছে ল্যাঙ্গুয়েজ 2। এটা কিন্তু রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে যেখান থেকে ফর্ম ফিল আপ করবে তার রিজিওনাল ল্যাঙ্গুয়েজ যেটা হবে সেটা। যেমন আমাদের হচ্ছে, আমরা হচ্ছে বাঙালি, তো আমাদের বেঙ্গলি হচ্ছে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে কিন্তু ল্যাঙ্গুয়েজ 2-এ। তো এটা তো কিন্তু 30 মার্কস থাকবে, 30টা কোশ্চেন 30 মার্কস থাকবে। আর তারপরে নেক্সট যেটা 4 নম্বর টপিক পড়তে হবে সেটা হচ্ছে ম্যাথমেটিক্স, অর্থাৎ গণিত পড়তে হবে পেপার 1-এর জন্য। এটা থেকে 30টা কোশ্চেন থাকছে আর 30 মার্কস। আর লাস্ট যেটা টপিক 5 নম্বর টপিক সেটা হচ্ছে ইভিএস, অর্থাৎ ইনভায়রনমেন্টাল স্টাডিজ পড়তে হবে। এটা তো 30টা কোশ্চেন থাকবে, 30 মার্কস থাকবে। তাহলে এই হলো 150টা কোশ্চেন আর 150 মার্কস। এর জন্য সময় কত দেওয়া হবে, ডিউরেশন থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তাহলে এই 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে 150টা কোশ্চেন কমপ্লিট করতে হবে। এরপরে আমরা চলে যাব নেক্সট হচ্ছে পেপার 2, যেটা হচ্ছে ক্লাস 6 থেকে 8, ক্লাস 6 থেকে 8 পেপার 2। পেপার 2-এ কী কী থাকছে, এখানেও টোটাল
এখানে টোটাল 4টা টপিক থাকছে, 4টা টপিক হচ্ছে আমাদের পড়তে হবে। সেটা কি, 1 নম্বর হচ্ছে সিডিপি, যেমন পেপার 1-এ ছিল সিডিপি, এটা তো পেপার 1, পেপার 2-এ সিডিপি থাকছেই, 30টা কোশ্চেন 30 মার্কস। পেপার 2-ও থাকছে যেটা ল্যাঙ্গুয়েজ 1 হিন্দি, ইংলিশ অথবা উর্দু, 30টা কোশ্চেন থাকছে 30 মার্কস। 3 নম্বরটাও সেম থাকছে, ল্যাঙ্গুয়েজ 2 যেটা রিজনাল ল্যাঙ্গুয়েজ বললাম, যে নিজের নিজের ভাষাতে ওটা পরীক্ষাটা দিবে, 30 মার্ক কোশ্চেন আসবে, 30টা কোশ্চেন 30 মার্কস থাকবে। এরপরে কিন্তু যারা হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট হচ্ছে, অর্থাৎ সায়েন্সের টিচার হতে চায়, তাদের জন্য করতে হবে কি, পড়তে হবে ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স। আর হচ্ছে তার সঙ্গে কম্পিউটার নলেজ থাকবে, অর্থাৎ 50 নম্বর থাকবে ম্যাথ আর সায়েন্স থেকে, আর 10 নম্বর থাকবে কম্পিউটার থেকে, বেসিক কম্পিউটার থেকে, ঠিক আছে, দিয়ে 60 মার্কস হবে। সেম একইভাবে কেউ যদি আর্টসের টিচার হতে চান, তো সোশ্যাল স্টাডিজ অর্থাৎ এসএসটি থাকবে 50 মার্কস, আর হচ্ছে কম্পিউটার বেসিক নলেজগুলো থাকবে 10 মার্ক, দিয়ে হবে টোটাল 60 মার্ক, ঠিক আছে। 60টা কোশ্চেন এখানে 60 মার্ক হবে, এখানে মার্কস হবে। এখানে হচ্ছে এগুলো কোশ্চেন, 50টা কোশ্চেন 50 মার্কস, 10টা কম্পিউটার কোশ্চেন 10 মার্কস, দিয়ে টোটাল হচ্ছে 150 মার্কস, 150টা কোশ্চেন। এই যে 3 × 90, এখানে 90টা কোশ্চেন, আর এখানে হচ্ছে এই যে 90টা কোশ্চেন, এখানে হচ্ছে 60টা কোশ্চেন, 150 মার্কস। এর পেপার 1-এর মতোই কিন্তু পেপার 2-ও হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট সময় থাকবে, টোটাল 2.5 ঘন্টা, 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে পেপার কমপ্লিট করতে হবে, 150টা কোশ্চেনের উত্তর দিতে হবে, কোনো নেগেটিভ মার্ক থাকবে না, নো নেগেটিভ মার্কস। তো এই ছিল হচ্ছে মোটামুটি একটা সিলেবাসের ধারণা। তোমরা যদি পুরো ডিটেলসে সিলেবাস আলোচনা চাও, তো অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানাও, আমি পরবর্তী ভিডিওতে পুরো সিলেবাস সম্পর্কে আলোচনা করব। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক। থ্যাঙ্কস ফর ওয়াচিং।